আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা জবের জন্য সাধারণ জ্ঞানের কোর্স। আমরা সাধারণ জ্ঞানকে যতটা সাধারণ মনে করি, সাধারণ জ্ঞান কিন্তু মোটেও ততটা সাধারণ না। এখানে পড়ার শেষ নাই, প্রচুর পরিমাণে পড়া। কি নাই এখানে? ইতিহাস, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, তারপর আন্তর্জাতিক রাজনীতি, সব কিছুই সাধারণ জ্ঞানের মধ্যে আছে। এছাড়াও মুখস্থ পাঠগুলো তো আছেই। সাধারণ জ্ঞান পড়ার আগে কিছু কথা বলি। এক নম্বর হচ্ছে যে পরিপূর্ণ তথ্যটা জেনে তারপর পড়ার চেষ্টা করবেন। আমাদের ইতিহাস বইগুলো কিংবা আমাদের যে বইগুলো বাজারে প্রচলিত আছে, ম্যাক্সিমাম বইগুলো হচ্ছে ইনকমপ্লিট তথ্যের উপরে, মানে কোনো মিল পান না আপনারা। কেন শাহজাহানের সাথে আপনার জাহাঙ্গীরের লাগলো, কিংবা জাহাঙ্গীরের সাথে কেন আলমগীরের লাগলো, কারণটা কি, পর্তুগিজদেরকে কেন বাংলা থেকে বিতরণ করা হলো, এগুলো তো শুধু ইতিহাসের প্যাচ। আন্তর্জাতিক প্যাচ তো আছে, জাতিসংঘ, জাতিপুঞ্জ, কিংবা আপনি যদি আমেরিকা, রাশিয়ার হিস্ট্রি পড়তে যান, অনেক অনেক প্যাচ। তো এই প্যাচগুলো ছুটানোর জন্যই কিন্তু সাধারণ জ্ঞানটা খুব ভালোভাবে জানা প্রয়োজন। তো আমি অবশ্যই বলবো আপনাদেরকে, এই কোনোভাবে ইনকমপ্লিট হিস্ট্রি পড়বেন না, ইনকমপ্লিট হিস্ট্রি পড়ে মজা পাবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান কেবলই মুখস্থের বিষয় না। হ্যাঁ, কিছু জিনিস মুখস্থ আছে, উপনিবেশ, মুদ্রা, রাজধানী, হাবিজাবি, এগুলা থেকে তেমন একটা জরুরি কিছু না। তো এইগুলো আপনি মুখস্থ করতে পারেন। যে কিন্তু দেখেন আপনি ইতিহাস, সংবিধান, তারপর হচ্ছে জাতিসংঘ, জাতিপুঞ্জ, আন্তর্জাতিক রাজনীতি, সভ্যতা, এগুলো কিন্তু মুখস্থ করে লাভ দেয়। এগুলো আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। তো এই বুঝে বুঝে পড়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যদি পারেন অনুশীলন সিরিজের বইগুলো রাখতে পারেন। বইগুলো রঙিন করা এবং অনুশীলনে আন্তর্জাতিক বইটা পড়লে বুঝবেন এত ডিটেলস লেখা, এত সূত্র সহকারে লেখা আমার মনে হয় খুব কম বইয়ের মধ্যেই রয়েছে। 3 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে নিয়মিত কুইজ করা। কে কাকে কুইজ করে আটকাইতে পারে, এটা জেনারেল নলেজ পড়ার অন্যতম একটা বেসিক বিষয়। আপনি যদি কাউকে আটকানোর মন মানসিকতা থাকে, তাহলে আপনার কিন্তু সেভাবে পড়া হয়ে যাবে। যত বেশি কুইজ করতে পারবেন তত ভালো। 4 নম্বর হচ্ছে সাম্প্রতিকের উপর বেশি গুরুত্ব না দেওয়া। আমরা করি কি, 5 মাস আগ থেকে সাম্প্রতিকের উপর বেশি গুরুত্ব দিই না, এটা করা ঠিক না। আপনি কি করবেন, পরীক্ষার 1 মাস আগে সাম্প্রতিকের বিভিন্ন বই পাওয়া যায়, ছোট ছোট বই পাওয়া যায়। তো এই বইগুলো পড়লেই এনাফ। আমি বলবো হচ্ছে মাসিক একটা বই বের হয় আমাদের, প্রতি মাসিক, আমি নাম বলবো না, হয়তো ক্লেম খেতে পারি। এই বইটা না পড়াইটাই বেটার। এই বইয়ের মধ্যে হচ্ছে 64 পৃষ্ঠা বা 70 পৃষ্ঠা থাকে। তো আসলে তথ্য সব মিলে 10টা তথ্য থাকে না। কোন সচিব পরিবর্তন হইলো, কোন সচিব মারা গেল, এগুলো কিন্তু আমাদের জেনারেল নলেজের কোনো তথ্য না। আর আমাদের ক্লাসগুলোর বৈশিষ্ট্য দেখেন, আমাদের ক্লাসগুলো এখানে সাজানো আছে। এখানে 40টার উপরে ক্লাস, মানে 45টা ক্লাস হবে। এছাড়াও সাম্প্রতিকের লাইভ ক্লাস হবে। কেন আমি আসলে নতুন করে লাইভ ক্লাস দিচ্ছি না সেটা বলি। কারণ আমি যে ডিপলি পড়ানোর চেষ্টা করি, এটা আসলে স্টুডেন্টরা খায় না। সোজা কথা বলতেছি, স্টুডেন্টরা চায় স্যার শর্টকাটে বুঝাই দিবেন, একটা ছন্দরত্ন মিলায় বুঝাই দিবেন। বিষয়টা আসলে এমন না। তো আপনি এই যদি স্টুডেন্ট যদি রেসপন্স না করে, তাহলে তার পড়ায় লাভ দেয়। সুতরাং যারা ডেডিকেটেড স্টুডেন্ট তারাই কেবল পড়ুক। এটা এই ব্যাচের মধ্যে যারা ছিল, এই ব্যাচের মধ্যে কিন্তু ঢাকা ভার্সিটিতে আপনার 16তম হয়েছে, ঢাকা ভার্সিটিতে 4th হয়েছে, ঢাকা ভার্সিটিতে 24তম হয়েছে। পৌষি এবার ঢাকা ভার্সিটির 4th হয়েছে, সেই ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তারপর হচ্ছে রাবেয়া, সে গত বছর ঢাবিতে 16তম হয়েছে। এর আগে নুসরাত একই বছরে 24তম হয়েছে ঢাকা ভার্সিটিতে। এরকম রাতুল, তো এরা সবাই কিন্তু এই ক্লাসগুলো করেছে। তো এই জন্য আমার এই কনফিডেন্সটা আছে যে ইনশাল্লাহ এই ক্লাসগুলো যদি আপনি করেন, আর আমাদের তো নিয়মিত কুইজ আছে, এক্সাম আছে, আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, এগুলো করলে আপনি ইনশাল্লাহ খুবই ভালো করবেন। কিন্তু পড়ার মানের ক্ষেত্রে ভাই আমি কোনো স্যাক্রিফাইস করতে রাজি না। আপনি যেখানেই পড়েন না কেন, কারণ আপনার যদি আগ্রহ থাকে আপনি আসবেন, আমি আপনাকে সাপোর্ট করবো। আপনার আগ্রহ না থাকলে আমি ঠেলে আমি আপনাকে পড়াইতে পারবো না। ইনশাল্লাহ যদি ভর্তি হন তবে ভালো কিছু করতে পারবেন, অন্যদেরকে পড়াতেও পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।